এই গরমে অনেকে এসি কিনতে চাচ্ছেন, কিন্তু আসলে আপনারা হতাশায় আছেন। এসি কত বিল খাবে এই কথাটা সব জায়গায় ঘুরে বেড়ায়। সবাই এই কথাটাই বলে এসি নাকি প্রচুর বিল খায়। আসলে ঘটনাটি একটু অন্যরকম। অনেকে হয়তো প্র্যাকটিক্যালি বিষয়টি জানে না। অনেকে কথার স্থলে বলে ফেলে যে এসি আসলে অধিক বিল খায়। আসলে তা নয়। সঠিক তথ্য জানা নেই বলে লোকে এই ভুলভাল তথ্য দিয়েছে। তাই আপনি এসি কিনতে চেয়েও ইলেকট্রিক বিলের ভয়ে আপনি এসি কিনতে পারছেন না। আজকে আমি আপনাকে এক্স্যাক্ট কত বিল খায় একটা এসি চালালে, ঘন্টায় কত ইউনিট বিল লাগে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি একটা এসি কত ইউনিট বিল খায় একদিনে। ঘটনা হচ্ছে আপনি কি এসি ব্যবহার করছেন আর আপনার ঘরের সাইজ কি। যদি আপনার ঘরের সাইজ 12x10 মানে 120 স্কোয়ার ফিট হয়, তাহলে আপনার 1 টনের এসি হলেই চলবে। আপনার ঘর যদি 14x15 এই স্কোয়ার ফিটের হয়, মানে 140, 150, 150, 150 এরকম স্কোয়ার ফিটে যদি আপনার ঘর হয়, তাহলে আপনার 1.5 টনের এসি লাগবে। এখন ঘটনা হচ্ছে আপনি কি এসি ব্যবহার করছেন, ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি। ইনভার্টার এসি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে বিল কম খাবে, আর আপনি যদি নন ইনভার্টার এসি ব্যবহার করেন সেক্ষেত্রে বিলটা একটু বেশি খাবে। দুটোর আলাদা আলাদা ফাংশন রয়েছে। আমি আপনাদের কাছে ক্লিয়ার বলে দেব, নন ইনভার্টার এসি যদি 1 ঘন্টা চলে কন্টিনিউ, তাহলে বিল খাবে 1.2 ইউনিট, মানে 1 ইউনিটের থেকে আরও 2 বেশি। আর যদি আপনি নন ইনভার্টার এসি ব্যবহার করেন, তাহলে আপনার ঘন্টায় খাবে 0.8 থেকে 1 ইউনিট। তার মানে কি, যদি আপনার এখানে ইউনিট 5 টাকা হয়, 6 টাকা হয়, 7 টাকা হয়, সেই হিসাবে ধরুন ঘন্টায় আপনার 1.5 ইউনিট খেলে ঘন্টায় 60 টাকা ইউনিট হলে প্রায় 10 টাকার কাছাকাছি। যদি আপনার 5 টাকা ইউনিট হয়, তাহলে যদি আপনার ইনভার্টার এসি হয়, তাহলে আপনার ঘন্টায় খায় মাত্র 5 টাকা। তো সেক্ষেত্রে একটা বাড়িতে সারাদিনে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা এসি, এর থেকে বেশি চলে না ম্যাক্সিমাম চালালেও। আর আপনার ঘরে যদি 1 ঘন্টা এসি চলে, আপনার ঘর এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। খুব বেশি এসি ব্যবহার করার প্রয়োজন হয় না। এখন ঘটনা হচ্ছে, আপনার এসি যদি আপনি সঠিকভাবে মেনটেনেন্স না করেন, সঠিক সময় সার্ভিসিং না করান, তাহলে আপনার এসি ঘর সঠিক সময় ঠান্ডা করতে পারবে না। সেই যার কারণে কম্প্রেসার অধিক সময় ধরে চলবে। সেক্ষেত্রে আপনার বিল বেশি গুনতে হতে পারে। যেই সমস্ত লোক এসি সঠিক সময় সার্ভিসিং করায় না, তার জন্য ঘর সঠিক সময় ঠান্ডা হয় না, বিল ডবল গুনতে হয়। অনেকেই এই বিষয়গুলো জানে না, শুধু বলে বেড়ায় মার্কেটে এসি অতিরিক্ত বিল খায়, ফ্রিজ অতিরিক্ত বিল খায়। এই কারণে লোকেরা এসি কিনতে পারলেও ইলেকট্রিক বিল দেওয়ার ভয়ে এসি কিনছে না। তাই আমি আপনাদেরকে ক্লিয়ার বলে দিচ্ছি, এসি যেভাবে লোক বলে ঠিক সেভাবে বিল খায় না, অনেক কম বিল খায়। যে এসি কিনতে পারবে সে এসি চালানোর বিলটাকেও বহন করতে পারবে, এটা আমি মনে করি। তো অযথা ভয় পাওয়ার কিছু নেই। নিঃসন্দেহে আপনি এসি কিনতে চাইলে কিনতে পারেন। যে পরিমাণ গরম পড়েছে, এসি প্রায় বাড়িতেই দরকার। তো ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ আপনি আর একটু হলেও ভিডিওটি শুনে আপনারা একটু হলেও এসি সম্পর্কে জ্ঞান বেড়েছে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে সকল কাছে পৌঁছে দিন, এবং সকলকে এই বিষয় থেকে একটি সুস্থ জ্ঞান নেওয়ার জন্য সাহায্য করুন। ধন্যবাদ।